হ্যালো এভরিওয়ান, আই হোপ তোমরা সবাই ভালো আছো। আমার প্রিভিয়াস দুটো ভিডিওতে আমি এজেন্ট ইন ইংলিশ গ্রামার অ্যান্ড কোরিলেটিভ কনজাংশনস এই দুটো টপিক নিয়ে ডিসকাস করেছিলাম। আর আমার কিছু কিছু ভিউয়ার্স আমাকে এটা ফিডব্যাক দিয়েছে যে আমি যদি ভিডিওতে একটু বাংলাতেও বোঝাই তাহলে কনসেপ্টগুলো সবার পক্ষে বোঝা আরও ইজি হবে। তাই জন্য আমি ওই দুটো টপিক আবার বাংলায় একটু ডিসকাস করছি। তা প্রথম যে টপিকটা আমি ডিসকাস করেছিলাম সেটা হচ্ছে এজেন্ট ইন ইংলিশ গ্রামার। তাহলে এজেন্ট কাকে বলে? ইন ইংলিশ গ্রামার দ্য এজেন্ট ইজ দ্য পার্সন অর দ্য এন্টিটি দ্যাট পারফর্মস দি অ্যাকশন। তার মানে এজেন্ট ইন আ সেন্টেন্স হচ্ছে যে অ্যাকচুয়ালি কাজটা করছে, হু ইজ দ্য ডুয়ার অফ দ্য অ্যাকশন। একটা ভার্ব থাকে একটা সেন্টেন্সে, সেই ভার্বটা যে কাজটাকে ডিসক্রাইব করছে সেই কাজটা অ্যাকচুয়ালি কে করছে তাকেই আমরা এজেন্ট বলছি। তাহলে আমরা এটা একটা এক্সাম্পল দিয়ে বোঝার চেষ্টা করি এজেন্ট কাকে বলে। দ্য ম্যান ইজ প্লেইং আ গিটার। তাহলে এই সেন্টেন্সে দ্য ম্যান ইজ দ্য ডুয়ার অফ দি অ্যাকশন, অর দ্য ম্যান কাজটা করছে, ম্যান ইনিশিয়েট করছে কাজটাকে। তাহলে ম্যান এখানে হচ্ছে দ্য এজেন্ট, আর কাজটা রিসিভ করছে কে? না আ গিটার। তাহলে কাজটা কিসের ওপর হচ্ছে? না গিটারের ওপর। তাহলে গিটারটাকে আমি এখানে বলবো দি অবজেক্ট অর রিসিভার অর দি রেসিপিয়েন্ট অফ দি অ্যাকশন, আর দ্য ম্যান যে কাজটা করছে তাকে আমরা বলবো দ্য এজেন্ট অর দ্য ডুয়ার অফ দি অ্যাকশন। আরেকটা জিনিস যেটা এখানে বলতে হবে যে একটা অ্যাক্টিভ ভয়েস সেন্টেন্সে এজেন্টটা সবসময় সাবজেক্টের পজিশনে আসছে। তাহলে এজেন্টটা কি না সেন্টেন্সের প্রথমের দিকে আসছে। তাহলে অ্যাক্টিভ ভয়েস সেন্টেন্সে এজেন্টটা সেন্টেন্সটাকে শুরু করবে অর সাবজেক্টের পজিশনে থাকবে। এই সেন্টেন্সটাই যখন আমরা প্যাসিভ ভয়েসে লিখবো তখন কিভাবে লিখবো? আ গিটার ইজ বিং প্লেড বাই দ্য ম্যান। এখানে কি ডিফারেন্স দেখা যাচ্ছে যে অ্যাক্টিভ ভয়েস সেন্টেন্সে গিটারটা অবজেক্টের পজিশনে ছিল, এখানে কি দেখা যাচ্ছে প্যাসিভ ভয়েস সেন্টেন্সে অবজেক্টটা সাবজেক্টের পজিশনে চলে এসছে, আর যে এজেন্ট অর দ্য ডুয়ার অফ দি অ্যাকশন যে কাজটা করছে সেটা এখানে সেন্টেন্সের শেষের দিকে প্লেস করা হচ্ছে দ্য ম্যান, আর তার আগে একটা প্রিপোজিশন বাই ইউজ করা হচ্ছে। তাহলে এটাই ডিফারেন্স হচ্ছে অ্যাক্টিভ ভয়েস আর প্যাসিভ ভয়েস সেন্টেন্সে। অ্যাক্টিভ ভয়েস সেন্টেন্সে এজেন্টটা সবসময় সেন্টেন্সের শুরুতে দেওয়া হচ্ছে আর সাবজেক্টের পজিশনে দেওয়া হচ্ছে। প্যাসিভ ভয়েস সেন্টেন্সে কি এজেন্টটা সেন্টেন্সের শেষের দিকে আসছে। আমরা আরেকটাও এক্সাম্পল নিতে পারি, যেমন জ্যাক কিকড দ্য বল। এখানে জ্যাক হচ্ছে দ্য এজেন্ট, জ্যাক অ্যাকচুয়ালি কাজটা করছে। হু ইজ ডুইং দ্য ওয়ার্ক অফ কিকিং দ্য বল? জ্যাক সেই কাজটা করছে, জ্যাক কিকটা করছে। তাহলে জ্যাক হচ্ছে এখানে এজেন্ট, আর দ্য বল হচ্ছে এখানে দ্য অবজেক্ট অর দ্য রিসিভার অফ দি অ্যাকশন। তাহলে এটাকে আমি যখন প্যাসিভ ভয়েস সেন্টেন্সে লিখবো তখন কিভাবে লিখবো? দ্য বল was kicked by Jack। তাহলে এখানেও সিমিলারলি অ্যাক্টিভ ভয়েস সেন্টেন্সে যেটা অবজেক্ট ছিল সেটা এখানে প্যাসিভ ভয়েসে সাবজেক্টের পজিশনে চলে এসছে, আর যে এজেন্ট অর দ্য ডুয়ার অফ দি অ্যাকশন এখানে যেটা জ্যাক অ্যাক্টিভ ভয়েস সেন্টেন্সে, সেটা প্যাসিভ ভয়েস সেন্টেন্সে জ্যাক সেন্টেন্সের শেষের দিকে আসছে এবং সেটার আগে একটা প্রিপোজিশন বাই ইউজ করা হচ্ছে। তাহলে এটাই হচ্ছে এজেন্ট ইন ইংলিশ গ্রামার। তাহলে এজেন্ট হচ্ছে দ্য ডুয়ার অফ দি অ্যাকশন অর দি পারফর্মার অফ দি অ্যাকশন, আর অবজেক্ট হচ্ছে দ্য রিসিভার অর দ্য রেসিপিয়েন্ট অফ দি অ্যাকশন। নেক্সট যে টপিকটা আমি ডিসকাস করেছিলাম সেটা হচ্ছে কোরিলেটিভ কনজাংশনস। তাহলে কোরিলেটিভ কনজাংশনস কি সেটা জানার আগে আমরা জেনে নেব কনজাংশনস কাকে বলে। কনজাংশনস অ্যাকচুয়ালি জয়নিং ওয়ার্ডস অর লিঙ্কিং ওয়ার্ডস। কনজাংশনস দুটো ওয়ার্ড, দুটো সেন্টেন্স, দুটো ক্লজ, দুটো ফ্রেজ এগুলোকে জয়েন করে। তাহলে কনজাংশনকে আমরা কি বলবো? জয়নিং অর লিঙ্কিং ওয়ার্ডস। যেমন একটা এক্সাম্পল কি নেওয়া যেতে পারে,
যে রমেশ অ্যান্ড সুরেশ কেম টু মাই হাউস, তাহলে এখানে রমেশ অ্যান্ড সুরেশ, তার মাঝখানে কি আসছে অ্যান্ডটা হচ্ছে এখানে দ্য কনজাংশন। আর ক্লজের ব্যাপারে আমি বোঝানোর সময় একটা এক্সাম্পল দিয়েছিলাম, সারা উইল প্লে ওয়েন হার হোমওয়ার্ক ইজ ডান। তাহলে এখানে সারা উইল প্লে একটা ক্লজ, আর ওয়েন হার হোমওয়ার্ক ইজ ডান হচ্ছে আরেকটা ক্লজ। এখানে তাহলে ওয়েন অ্যাকচুয়ালি অ্যাক্ট করছে অ্যাজ আ কনজাংশন টু জয়েন দিস টু ক্লজেস, সারা উইল প্লে অ্যান্ড ওয়েন হার হোমওয়ার্ক ইজ ডান। আর এখানে ওয়েন দিয়ে কি শুরু হচ্ছে না, একটা অ্যাডভার্ব ক্লজ। তাহলে কনজাংশনস মেনলি তিন টাইপের হয়, কোঅর্ডিনেটিং কনজাংশনস, সাবঅর্ডিনেটিং কনজাংশনস আর কোরিলেটিভ কনজাংশনস। তাহলে কোরিলেটিভ কনজাংশনস কাকে বলে? কোরিলেটিভ কনজাংশনস আর দোজ কনজাংশনস which are always used in a pair, or কোরিলেটিভ কনজাংশনকে, তাহলে কনজাংশনস তিন টাইপের হয়, কোরিলেটিভ কনজাংশনস, সাবঅর্ডিনেটিং কনজাংশনস অ্যান্ড কোঅর্ডিনেটিং কনজাংশনস। তাহলে কোরিলেটিভ কনজাংশনস কি? কোরিলেটিভ কনজাংশনস সবসময় একটা সেন্টেন্সে অ্যাজ আ পেয়ার ইউজ করা হয়। যেমন সাম কমনলি ইউজড কোরিলেটিভ কনজাংশনস আমি এখানে লিখেছি, বোথ অ্যান্ড, নট অনলি বাট অলসো, নিদার নর, ইদার অর, রাদার দ্যান, আরও অনেক পেয়ার্স আছে, বাট এগুলো হচ্ছে মোস্ট কমনলি ইউজ। তাহলে আমরা দেখে নিই কিছু কিছু এই পেয়ারগুলো কিভাবে একটা সেন্টেন্সে ইউজ করা হয়। যেমন আমি যদি লিখি আই উইল হ্যাভ বোথ অ্যান আইসক্রিম অ্যান্ড আ মিল্কশেক, তাহলে এখানে বোথ অ্যান্ড হচ্ছে একটা কোরিলেটিভ কনজাংশন পেয়ার, আর এই দুটোকে একটা সেন্টেন্সে একসাথে ইউজ করা হচ্ছে। এখানে আমি আরো কিছু এক্সাম্পলস দিয়েছি টু শো হাউ দ্য কোরিলেটিভ কনজাংশন পেয়ার্স আর ইউজড ইন আ সেন্টেন্স। এখানে দেখতেই পাচ্ছ, বোথ অ্যান্ড, ইদার অর, নিদার নর, নট অনলি বাট অলসো, ওয়েদার, নট, রাদার দ্যান, এই কনজাংশন পেয়ারগুলো, কোরিলেটিভ কনজাংশন পেয়ারগুলো কিভাবে একসাথে একটা সেন্টেন্সে ইউজ করা হচ্ছে, এই এক্সাম্পলগুলো আমি এখানে প্রোভাইড করেছি। তাহলে একটা কোরিলেটিভ কনজাংশন পেয়ার একটা নাউন অর প্রোনাউনের সাথে আরেকটা নাউন অর প্রোনাউনকে কানেক্ট করে, একটা ভার্বকে আরেকটা ভার্বের সাথে কানেক্ট করে, একটা অ্যাডজেক্টিভকে আরেকটা অ্যাডজেক্টিভের সাথে কানেক্ট করে, একটা অ্যাডভার্বকে আরেকটা অ্যাডভার্বের সাথে কানেক্ট করে, অ্যান্ড সো অন। এখানে আমরা এক্সাম্পলসগুলো দেখে নেব। এখানে দ্য কোরিলেটিভ কনজাংশন পেয়ার বোথ অ্যান্ড ইজ জয়নিং দ্য নাউন্স, এখানে পিৎজা অ্যান্ড আইসক্রিমস নাউন, এই দুটো নাউনকে এই পেয়ারটা কানেক্ট করছে। ঠিক তেমনি ইউ অ্যান্ড আই এখানে প্রোনাউন, এখানে কোরিলেটিভ কনজাংশন পেয়ার ওয়েদার অরটা ইউ অ্যান্ড আই প্রোনাউনটাকে কানেক্ট করছে। সিমিলারলি এখানে নট অনলি বাট অলসো কোরিলেটিভ কনজাংশন পেয়ারটাকে ইউজ করা হচ্ছে, যেটা কিনা বোল্ড অ্যান্ড টুক এই দুটো ভার্বকে কানেক্ট করছে। অ্যান্ড সিমিলারলি এখানে ইন্টেলিজেন্ট অ্যান্ড স্মার্ট দুটো অ্যাডজেক্টিভকে কানেক্ট করছে, আর এখানে দুটো অ্যাডভার্ব র্যাপিডলি অ্যান্ড সুইফটলিকে কানেক্ট করছে। তাহলে কোরিলেটিভ কনজাংশন পেয়ার হচ্ছে অলওয়েজ টুগেদার ইউজ হয়, একসাথে ইউজ হয় ইন আ সেন্টেন্স। Now for the viewers who have seen our previous video on correlative conjunctions, in that video we had given an example to show how a conjunction is joining two clauses. Rather, I had given two examples to show how a conjunction is joining two clauses. For the second example on clauses, here is the explanation. If anybody has any kind of confusion about that example, here is that explanation. And the concepts of clauses, subordinate, independent, principal clause,
These concepts will be explained by us in a later video. সো আমাদের বেঙ্গলি ভিউয়ার্সদের জন্য বলছি, তোমাদের জন্য আমরা এই গ্রামার ক্লাসটা আবার সেকেন্ড টাইম নেওয়ার চেষ্টা করেছি ওই সেম টপিকগুলোতে। সো তোমরা কিন্তু লাইক অবশ্যই করে দেবে, আর আমাদের নিচে কমেন্ট সেকশানে জানাবে তোমাদের এই ভিডিওটা হেল্পফুল লেগেছে নাকি, আর তোমাদের যদি কোনো সাজেশন থাকে সেটাও জানিও, আমরা অতি অবশ্যই শোনার চেষ্টা করব। টিল দেন বাই, টেক কেয়ার।